এখনকার ছেলেগুলি বৌমা পছন্দ করে ওর ডিজিটাল কিটাল ডিজিটাল ডিসি মানে কি বলেন তো? ডিজে গান শোনেননি? मक्की की राह गरम तेल में ओ ऐसा रहना पारेगा सेंट्रल जेल में जमसेर गान আছে না নাই? আল্লাহ আল্লাহ আল্লাহ। ডিজি নাম কি দিছে? ডিজি। টাল মানে কি? টাল মানে কি? মাতাল। ঠিকই ঠিক না বাবা? টাল মানে মাতাল, মানে তার মাথা ঠিক নাই। এই হলো ডিজি আর টাল। ডিজিটাল মানে গানের সাথে সাথে তাল মাতাল, এটার নাম হলো ডিজিটাল। ডিজিটাল মেয়ে পছন্দ করে বাপ ভালোতে বেটা ভালো। ঠিকই ঠিক না বাবা? বাপ ভালোতে বেটা ভালো, মা ভালোতে বেটি ভালো, গাই ভালোতে দুধ ভালো, দুধ ভালোতে দই ভালো, দই ভালোতে ঘি ভালো, খাইতে লাগে মজা। বাপ ভালো না, বেটা ভালো না, মাও ভালো না, বেটি ভালো না, গাই ভালো না, দুধ ভালো না, দুধ ভালো না, দই ভালো না, দই ভালো না, ঘি ভালো না, খাইতে লাগে সুকা। ভালো জাতের পশু হলে অল্প জালে সিজে, ভালো জাতের মানুষ হলে অল্প কোথায় বুঝে। ঠিকই ঠিক না? জ্ঞানী যারা বুঝে তারা চোখের ইশারায় অজ্ঞানীকে বুঝাইতে পারে কে গো কোন কথায়। বন্ধুরা রে আমার, ও বাবা বিয়া করেন নাই? কে এক না হাত তুলেন তো দেখি। 1 2 3 4 5 6 7 একটা বিয়ে করেন নাই? আলহামদুলিল্লাহ। বিয়ে করবেন না? নাই বলেন বিয়ে করবেন তো? আচ্ছা, কার কার পোলা বিয়ে করাবেন একটু হাত তুলেন তো বাবা দেখি। কার কার পোলা? আবার তুলে না, একটু কাম আছে, কাম আছে, এখানে কাম আছে। আপনাদের পোলা বিয়ে করাবেন না? বিয়ে করাইছেন? আচ্ছা হাত নামান। দেখলাম যে এখানে বিয়ার সংখ্যা একেবারে কম। বিয়া করাবেন এরকম নাই, না বিয়া করা ফেলাইছেন। যাই হোক, এরপর নাতিকে বিয়া করাইতে হবে। মেয়ের ঘরে নাতি আছে, ছেলের ঘরে নাতি আছে, নাতির ঘরে পুতি আছে, আছে না নাই? পুতির ঘরে অতি আছে, অতির ঘরে অতিথি আছে, আছে না নাই? এইভাবে করে চলতে থাকবে। তো ভাই, এই যারা বিয়া করাবেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বৌমা খুঁজতেছে। কি খুঁজতেছেন? তার আপনারা বৌমা খুঁজতেছেন। আল্লাহ রাসূল সাহাবীকে বলেন, সাহাবীরা বেলালের জন্য একটা পাত্রী খুঁজো। কি খুঁজো? আমার মা বোনেরা অনেকে আছে, ওরা এখন মনে মনে চিন্তা করে হুজুর যে কার কথা কয় আর নিজে কোন ধরনের। ঠিকই ঠিক না বাবা? আছে না এরকম? বন্ধুরা রে আমার, বেলাল বাঁচবে কয়দিন? কয়দিন? এই 7 দিন বেলাল বাঁচবে। সাহাবায়ে কেরাম যাইতেছে বেলালের কন্যা খোঁজার জন্য। বেলাল মনে মনে চিন্তা করে, আমি বাঁচবো 7 দিন। আল্লাহ রাসূলের কথা ঠিক না আমার হায়াত ঠিক? বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাসূল বলেছেন, কোন স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে, কি করে? স্বামীর জন্য দোয়া করে আল্লাহ পাক স্বামীর হায়াত বাড়ায় দেয়। বলুন না সুবহানাল্লাহ। কোন স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে, স্ত্রীর দোয়া আল্লাহ তাআলা স্বামীর হায়াত, স্বামীর দোয়া আল্লাহ তাআলা স্ত্রীর হায়াত বাড়ায় দেয়। আর আমাদের স্ত্রী কিসের হায়াত চায়? কয় স্বামী আমার যেমন তেমন, দৌড়া হায় আমার মোহনের মতন। এরকম আছে না নাই? স্বামী আমার যেমন তেমন, দৌড়া হায় আমার মোহনের মতন রে। বুড়া মরলে হব আমি দেশন্তরী রে। মানে দোয়া করছে, স্বামী মোর যেমন তেমন, দাওরা মোর মনের মতো, বুড়োটা মরলে তুমিও হবো দেশন্তরী। ঠিকই থেকে মহিলা আছে না নাই বাবা? বন্ধুরা রে আমার, কঠিন খেয়াল করবেন। আল্লাহ রাসূল পাতায় দিয়ে দিলেন, ও 7 ধরনের স্বামী, 7 ধরনের বউ নিয়ে আসো। কয় ধরনের? 7 ধরনের। একটা হলো সুন্দরী, গুণবতী, ধনবতী আর দিনদারি। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল বললেন বেশিরভাগ দিনদারিটা দেখবে, বেশিরভাগ দিনদারিটা দেখবে। আর কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা একটা নারীর বৌমা বিয়া করার জন্য 10টা গুণ দিয়েছে। কয়টা গুণ? জোরে বলুন না, কয়টা গুণ? ও যারা বিয়া করবেন ছেলের বাবার, আরে কবির মনোযোগ বাদান, কষ্ট হচ্ছে নাকি? শুনবেন না চলে যাবেন? শুনবেন তো। বেটি বৌমা তো নিয়ে আসবেন, ঠিকই ঠিক না? কোন বৌমাটা নিয়ে আসবেন আমার আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ যে এই কথাটা বলছে কোরআন পাকের মধ্যে, এই বউটা যদি আপনি নিয়ে আসেন, মরণের সময় নসিব হবে মুখে পানি। ঠিকই ঠিক না? বৌমার হাতে গোস্ত খাওয়া নসিব হবে, বৌমার হাতে ডাল পাক করা নসিব হবে, বৌমার হাতে ভালো ভালো পোলাও কুরমা খাওয়া নসিব হবে রে বাবা।
আর যদি এই 10টা গুণ তোমার বৌমার কাছে না থাকে তাহলে ভুতা খাইতে খাইতে অবস্থা খারাপ হবে কি হবে না? বন্ধুরা রে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও নবী, আপনার বেলালের বৌমা খোঁজার জন্য আমি আল্লাহ তাআলা 10টা গুণ দিয়ে দিলাম। কয়টা গুণ? 10টা গুণ। 1 নম্বর আসেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইউনাল রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। শেষে বলছে ওয়া বাশশিরিল মুমিনিন। কয়টা গুণ বলছি বাবা? এই 10টা গুণ বলি আমার ওয়াজ শেষ। বাজারে আমার মা বোনেরা আপনারাও খেয়াল করবেন, এই 10টা গুণের অধিকারী আপনারা হন কি হন না? বাজারে নতুন একটা আলোচনা জীবনে কোনোদিন শুনে নাই, শুনছেন নাকি বাবা? জীবনে কোনোদিন শুনেন নাই। আমার আল্লাহ তাআলা বলছেন 1 নম্বর ওই নারীর গুণ হতে হবে আত-তাইবুনা, তওবাকারী। বলুন না সুবহানাল্লাহ। প্রতিদিন তওবা করবে। আল্লাহ, আমার স্বামীর সংসারে আমি ছিলাম, না জানি স্বামীর হক আদায় করতে পারিনি, পোলাপনের হক আদায় করতে পারিনি, স্বামীর মাল জানের হক আমি আদায় করতে পারিনি, না জানি স্বামীর মনে কষ্ট দিয়েছি, না জানি স্বামীর মনে দুঃখ দিয়েছি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও বান্দা শুনো, 3 জন ব্যক্তির উপর আল্লাহ তাআলা লানত সর্ব অবস্থায় নাজিল হয়। 3 জন ব্যক্তি। কয়জন ব্যক্তি? 3 জন ব্যক্তির উপর আল্লাহ তাআলা লানত। 1 নম্বর হলো ওই সন্তানের উপর আল্লাহ লানত যেই সন্তানের উপর তার বাবা মা অখুশি, যেই সন্তানের প্রতি তার বাবা মা নারাজ, মানে হলো অবাধ্য সন্তান। কি সন্তান? অবাধ্য সন্তানের উপরে ঘুমাইলেও আল্লাহ তাআলা লানত দেয়, জীবিত থাকিলেও লানত দেয়, হাঁটি বেড়াইলেও লানত দেয়, 24টা ঘন্টা ওই সন্তানের উপরে আল্লাহ লানত। লানাতুল্লাহ যাবাল খয়র। উত্তম আযাব। এখানে খয়র বলা হয়েছে। কি আযাব বলেন? উত্তম আযাব দেওয়া হবে। উত্তম আযাব কারে কয়? এমন আযাব আর জীবনে চোখে দেখে নাই। উত্তম আযাব আল্লাহ লানাতুল্লাহ। 2 নম্বর ব্যক্তির উপর আল্লাহর লানত ওই নারীর উপর যার স্বামী তার প্রতি অসন্তুষ্ট। স্বামী অসন্তুষ্ট, ওই নারীর উপর 24 ঘন্টা আল্লাহর লানত। ওই ইমামের উপরে আল্লাহর লানত, যে ইমামের উপরে তার মুসল্লিরা অসন্তুষ্ট। ঠিক কি ঠিক না? এই সোয়াটা ধরে বসাও তো খুব ডিস্টার্ব করেছে। ডন ডিস্টার্ব। ধরে বসাও। বসাইছেন? বসাইছে। এলা বসে নেই, এলা বসে নেই। আমার ভাইয়েরা রে, উঠবেন নাকি? বাজান যে লোকটা উঠার একটু চেষ্টা করিবে, আমি তো থাকবো না বেশিক্ষণ। ধরে যদি খালি টানে বসাইতে পারে, আবার ঘুষা দেন না। যদি ধরে বসাইতে পারে এখানে সিপি ধরবেন, থাক থাক থাক। আল্লাহ কয় যতক্ষণ ওয়াজ শুনিবে ওর আমলের নামা, ওর আমল নামায় যাক না যাক, কিন্তু তোর আমল নামায় যাবে। বলুন সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? তোর আমল নামায় চলে যাবে। ধরে গেলে বসাবেন, ওর কানে ঢুকে না। আর কাসাইয়িবি মিনাস সামাই ফিহি যুলমাতু ওয়া রা'দু ওয়া বারকু। কয় তোমার কানের ভিতরে আঙ্গুল ঢুকে দিয়েছে, দেব আঙ্গুল ঢুকে ওয় না যাবে, পাস হয়ে যা, তোর আমলের ভিতরে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। উঠাউঠি করলে ধরে বসাবেন। ঠিকই ঠিক না বলেন? বাজান রে, কোনো বান্দা যদি এইভাবে ধরে বসান, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যে তাকে ধরে বসাইলা, ওই যে সৎ পথে থাকলো, সৎ পথে থাকিয়া যদি একটি হরফ শুনে যদি হেদায়েত হয়, সারা জিন্দেগি যত ইবাদত করবে একটা অংশ তো পাবে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, তার বেলালের পাত্রী খোঁজার জন্য 1 নম্বর কি বলেন? আত-তাইবুনা। আল্লাহ বলেন, ও সাহাবীরা, তওবা। যে মহিলাটা তওবা করে সর্ব অবস্থায়, বেলালের জন্য এই মহিলাটা লাগবে, এই মহিলাটা লাগবে, এই নারীটা খুঁজবে। আপনার বেটার বৌমা নিবে লাল ঘোমটা পরিয়া নয় রে বাবা, সাকসিক সুনো পাউডার দেখিয়া নয়, সুন্দর চেহারা দেখিয়া নয়, মোটা তাজা দেখিয়া নয়, বৌমাটা নিয়ে আসবেন। দেখবেন তার মাওটা কি করে। তার মাওটা কি চুলছাড়ি দিয়া বেড়ায়, তার মাওটা কি পেটের কাপড় বাইর করে দিয়া বেড়ায়, তার মাওটার পিঠ কি ঢাকা নাই, স্টেডিয়াম মাঠ আছে না নাই বাবা? বন্ধুরা রে আমার, যদি তার মাওটা এইরকম হয়, যখন গরু কিনতে যান রে বাবা, গরু কিনতে যাইয়া গাই কিনতে গেছেন, কয়টা 5 কেজি দুধ, আমি বিশ্বাস করি না। কেন? কয়বার মাওটা কয় কেজি দুধ দেয়? ঠিকই ঠিক না। ওর মাও যদি 5 কেজি দেয়, কমপক্ষে হলে 4 কেজি দিবে। ওর মাও যদি 4 কেজি দেয়, কমপক্ষে হলে 3 কেজি দুধ দিবে।
তাই না? এই জন্য আগে মেয়েটা খোঁজার আগে ওর মাটাকে দেখবেন, ওর মাটা কি প্রধানিশী, প্রধানিশী মেয়েটা প্রধানিশী হবে, মাটা কি পাড়ায় পাড়ায় ঘুরে, মাটা কি আইপাড়া বাইপাড়া ঘুরে, কয় না তাহলে মেয়েটাও ঘুরে না। যদি মাটা ঘুরে মেয়ের সাথে তো মেয়ে যাবে, ঠিকই ঠিক না? মার সাথে মেয়ে যাবে কি যাবে না? বন্ধুরা রে আমার, বাবার দিকের কথা বলে নাই, মার দিকে কথা বলেছে। মাটা কেমন? মাটা যদি ভালো জাতের হয়, আমার রাসূল বলেছে সন্তানের উপরে বাবার 12টা হক। কয়টা হক বাবারে? 12টা হক। সন্তান জন্ম হওয়ার আগে 2টা হক, জন্ম হওয়ার পরে 10টা হক। বলুন না সুবহানাল্লাহ। তার মধ্যে 3টা হক প্রসিদ্ধ। কয়টা হক? 3টা হক প্রসিদ্ধ। বাবা সন্তানকে বলতেছে, ও আমার বাবা, আমার তুমি যে আমার বাবা, তুমি দুনিয়াতে আমাকে নেওয়ার আগে আমার 2টা হক তুমি আদায় করবে। 1 নম্বর হলো তুমি আমাকে একটা ভালো মা দিবা। বলুন না সুবহানাল্লাহ। কি দিবে বাবা? আল্লাহ। ওই সন্তান বলতেছে, বাবা গো 1 নম্বরে তুমি আমাকে একটা ভালো মা দিবা। এটা জন্মের আগে। এটা কি? জন্মের আগে। 2 নম্বর এমন একটা মা দাও আমার ওই মাটা যেন কোরআন তেলাওয়াত করে, ওই মাটা যেন নামাজ পড়ে, ওই মাটা যেন পর্দানিশী হয়, ওই মাটা যেন তওবাকারী হয়। সন্তান আগে বলতেছে, বাবা গো আমাকে দুনিয়াতে পাঠার আগতে 2টা হক তুমি আদায় করো। এরপরে 3টা হক। কয়টা? এরপরে 3টা হক প্রসিদ্ধ, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলছেন ওই বাবার জন্য সন্তানের উপরে মূলত 3টা হক। 1 নম্বর হলো যখন জন্ম হবে, জন্ম হওয়ার সাথে সাথে কানে আজান দিবে। কি দিবে? এখন তো মিষ্টি খাবার সরাসরি উঠে যায়, কি যায় না? এই যে মিষ্টি হক মিষ্টি দেয়, হক মিষ্টি দেয়, ভটকা ফুটায়, আবার কালি লাগায়। কি লাগায়? কালি লাগায়, লং লাগায়। বাজারে ওই মায়ের করবে ওই সন্তানটা হওয়ার পরে আজান বাদ দিয়া যখন সে মুখের মধ্যে কি লাগায়, রং লাগায়, আমার প্রতি করে, ওই মেয়েটা জীবনে কোনোদিন পর্দানিশী হতে পারে না। ঠিকই ঠিক না? 1 নম্বর হক জন্ম হওয়ার সাথে সাথে কানে আজান দিবেন। 2 নম্বর ভালো দেখি একটা নাম রাখিবেন। 3 নম্বর হলো ওই মেয়েটাকে ইলমে দ্বীন অর্জন করাবেন। এই হলো 3টা হক। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, বেলালের 1 নম্বর হক আল্লাহ তাআলা বললেন, যা যা বেলালের বউ খুঁজতে যাও। 1 নম্বর হলো আত-তাইবুনা, ওই মেয়েটা যেন তওবা করে। 2 নম্বর আল-আবিদুনা, ওই বান্দা যেন ইবাদতকারী হয়, ওই আল্লাহর বান্দা যেন কি হয়? ইবাদতকারী হয়। 3 নম্বর হলো আল-হামিদুনা, ওই বান্দাটা যেন আল্লাহর প্রশংসা করে, সর্বাবস্থা কি করে? আল্লাহর প্রশংসা করে। স্বামী দেব আর না দেব মনে কোনো কষ্ট নেয় না। আলহামদুলিল্লাহ, সকালে খাইছে বিকালে নাই, বিকালে খাইছে রাতে নাই, নুন নাইতে তেল নাই, তেল নাইতে পান্তা নাই, পান্তা নাইতে মরিচ নাই, মরিচ নাইতে পেঁয়াজ নাই। স্বামীকে কখনো বলে না রাঁধছে ওইভাবে, কি করছে? রাঁধছে ওইভাবে। স্বামী খাইতে বলছে, স্ত্রীও খাইতে বলছে, 2জনে খাইতে বসে, স্বামী খায় আর কয় আলহামদুলিল্লাহ, স্ত্রীও খায় কয় আলহামদুলিল্লাহ। বলুন না সুবহানাল্লাহ।